আপনি কোথায় দেখছেন? আপনার নাম কি? আপনি কিন্তু এর আগে থেকে দুইবার তিনবার করে কেমন কেমন প্রশ্ন করছেন, আমার পছন্দ হচ্ছে না আপনার প্রশ্ন। না না না, আপনি কয়েকটা প্রশ্ন করছেন, আমার ভালো লাগছে না। এটা কিন্তু আপনার সঙ্গে ভাইয়া যায় না, ঠিক আছে? আমি কিন্তু দেখেন, আমি কিন্তু আপনাদেরকে ফ্রেন্ডলি একটা কাজে ফিরছি, ইন্টারভিউ দিতে চাচ্ছি, কিন্তু এইসব কথাবার্তা ভাইয়া প্রশ্ন খুব আমি তো এখনো তার নাম ইউজ করি না। আমি বলেছি আমি সেলিব্রিটি বিয়ে করবো, বা সেলিব্রিটির সাথে আমার বিয়ে হয়েছে। এখন কোন সেলিব্রিটি আমি তো বলিনি এটা হিরো বা প্লেয়ার বা ডিরেক্টর বা প্রডিউসার, এনিওয়ান, আমি তো এটা বলি নাই। আমি নেক্সট ইয়ারে বিয়ে করার প্ল্যান আছে, নেক্সট ইয়ার। আর একটু নিজেকে গুছাই, যাই যে আমাকে ভালোবাসবে তাকেই আমি বিয়ে করবো। ছেলে তো ওভাবে দেখা যায় না। দেখেন অনেক হাই প্রোফাইলের ছেলে আছে, ক্যারেক্টার ভালো না, তাদের তো আমি বিয়ে করবো না। আমার কাছে তো যাকে আমি বিয়ে করবো তাকে নায়কের মতোই লাগবে আমার কাছে। মানে কি বলে, এটা হচ্ছে পারসেপশন, আমার পার্সোনাল। তো কার কাছে কেমন লাগবে এটা আমি জানি না, সেটা আপনারা নিতে পারেন। আমি বলেছি আমি সেলিব্রিটি বিয়ে করবো, কাকে করবো সেটা কিন্তু আমি বলিনি, সেটা আপনাদের। হ্যাঁ, শেখদের বিয়ে করবো এটাও নিউজ আসছে। আমি বুঝি না আসলে, মানে আনমেরিড থাকার এটা কি কুফল না সুফল। এই নিউজ করছে শেখদের বিয়ে করতে যাচ্ছি, এই নিউজ করছে যে কি জায়েদ খানের সাথে বিয়ে করতে যাচ্ছি, শাকিব খানের সাথে যাচ্ছি, তাসকিনের সাথে যাচ্ছি। আমি বুঝতেছি না আসলে আমি কাকে বিয়ে করছি। বয়ফ্রেন্ড বা আমার ফ্রেন্ডরা করবে এরকম না, আমার ফ্যামিলির লোকও তো আমাকে গিফট করতে পারে না, আমার কাজিন, আমার রিলেটিভস, আমার আব্বু আম্মু। আর আমি ব্র্যান্ডেড ড্রেস পরতে পছন্দ করি, আজকেও পরে আসছি, এভরিডে পরে আসি, শুটিংও করি এইভাবে। জামা গিফট পাইলে কি কোনো অভিযান চলা উচিত? জামা কাপড় জামা নিয়ে বিক্রি করতে পারবে, তাহলে আমি এনে দিচ্ছি। না না, আমার কাছে আমার যে ফোন, এই যে দুটো ফোন দেখাই যায়, এর বাইরে কি সব থেকে লাক্সারি করি সেটা বলিনি। আমি বলেছি আমি যেটা ইউজ করি একটু লাক্সারি হয়, ব্র্যান্ডের জিনিস হয়। সব থেকে লাক্সারি আমি কীভাবে ইউজ করবো? লাইক লুই ভুইটনের একটা ব্যাগ আমি সেদিন দেখলাম দুবাইতে, যে 80 লাখ টাকা, একটা দেখলাম 2 লাখ টাকা, সরি 80 লাখ টাকা, দেখলাম 2 কোটি টাকা। সো আমি কীভাবে এগুলো ইউজ করবো? বা আমাকে গিফটও মনে হয় না এত এক্সপেন্সিভ গিফট এখনও কেউ দিবে। যদি দুবাইয়ের কোনো মানে শেখ, মানে লাইক কি বলে এটাকে, দুবাইয়ের বাদশার ছেলে মেয়ে হলে বিয়ে করলে তারা হয়তো আমাকে দিতে পারে। এটা একটা ব্র্যান্ডের গিফট পেয়েছিলাম দুটো ঈদে। এটা কত 70-80 হাজার হতে পারে। এটা আছে আপনার নেটে সার্চ দেন, ভার্সেসিতে দেখতে পারবেন, সেম শার্টই আছে। আগে রিলেশনশিপে যাই, তারপরে দেখা যাবে। এখনো কি আপু রিলেশন জান নাই আপনি? না, ওই যে শেখের ছেলে, না এটা তো বলা যাবে না আমি কার সাথে গেছি কি যাই না। মানে আমি বললাম ফর অ্যান এক্সাম্পল, তারা নাকি ওই ফ্যামিলির জন্য, রয়্যাল ফ্যামিলির জন্য তারা এক্সক্লুসিভ জিনিস বানায়। আমি সেটা বলেছি, আমি দেখে এসেছিলাম তারা রয়্যাল ফ্যামিলির জন্য এক্সক্লুসিভ গিফট বানায়, মানে জিনিস বানায়। তো আমার তো শখ আছে ওরকম একটা গিফট আমি ইউজ করি যদি আমাকে কেউ দেয়, কিন্তু আমার তো ক্ষমতা নেই ওটা আমি কিনতে পারবো না। এখন তো সবাইকে তো বিয়ে করা সম্ভব না, তাই না? আমি কি সবাইকে বিয়ে করতে পারবো এখন? হ্যাঁ, অনেকে আমাকে লিখছে যে আপুকে আমার ক্রাশ লাগে, এই লাগে সেই লাগে। মানে স্পেশালি ছেলেরা দেখি খুব ভালো ভালো মানে প্রশংসা করছে, মেয়েরা একটু জেলাস, মেয়েরাই দেখি বেশি ব্যাড কমেন্ট করে। না, অনেকে তো মেসেঞ্জারে, তারপরে মেসেজে ভালো লাগে বলে, অনেকে কোচিংয়ে ভালো লাগে বলে। মানে যখন কোচিংয়ে পড়তাম ছোটোবেলায়, স্কুলে পড়তাম, সেটা তো আলাদা ভালো লাগা বলে, ভালোবাসা, সেখান থেকেই তো শুরু আর কি। এই ব্যাপারটা কেমন লাগে আপনার? ভালো লাগে, মজা পাই, কিন্তু আবার বিরক্ত হয়। এখন টিচাররা তো অ্যাভেলেবেল, ম্যাক্সিমাম টিচারই মানে দেখা যায় বলতে চায়, কিন্তু যে একটা টিচারের নামে আমি বলেছিলাম ওটা তো প্রেম না, ওটা অন্য কিছুর অফার ছিল। বাট তখন আমি বলতে চাইনি বা বলিনি, কারণ আমার তখন পড়তাম, আমি একটা মানে বিয়ে কি বলে এটাকে, ডেন্টালে আছে, একটা মেডিকেলে আছে, আমার রেজিস্ট্রেশন পেতে হবে, দ্যাটস ওয়াই আমি ওটা স্কিপ করে গিয়েছিলাম। বাট তখনকার আমি সাফেনাতে হয়েছিলাম, এটাও আবার মানে ইনশিওর করি সবাইকে। আমি যেখান থেকে পাস করেছি মেন্ডি ডেন্টাল, কনসার্ন অফ শিকদার মেডিকেলের, এখান থেকে কোনো প্রবলেম হয়নি আমার। এখানে আমি পরে গিয়েছিলাম, আমি পাস করতে পারছিলাম না বলে এখানে গিয়েছিলাম। আমার প্রবলেম হয়েছিল সাফেনাতে আমার SDM এর একটা টিচার ছিল, ওই টিচারের সাথে। বাট আমি নাম উইথ ডিউ রেসপেক্ট আমি নাম বলতে চাই না, যেহেতু অনেক দিন আগের ব্যাপার। বাট আমি কেন সবাইকে এই কথাটা বলেছিলাম, কারণ আমি চাই না কোনো মেয়ে বা মেডিকেলে কিন্তু অনেক হ্যাসেল বা হ্যারাসমেন্টের শিকার হয়, অনেক টাকা পয়সা নেয়, তারপরে অনেক কিছু এরকম হয়, পাস করানোর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করার ব্যাপার থাকে। তো এইগুলো না করতে পারে তখন ফেল করানো হয়। এটা আমি সবাইকে মানে একটা বার্তা বলতে পারেন, মেসেজ দেওয়ার জন্য কথাগুলো বলেছিলাম। এটা কিন্তু কোনো খারাপ বিষয় না, এবং এটা আপনারা চাইলে তদন্তও করতে পারেন ওই কলেজে, যে আমার যারা ফ্রেন্ড ছিল ওই দিন তারা সবাই কিন্তু জানে। এবং ওই টিচারটাকে তখন 4 মাসের মধ্যে সাসপেন্ডও করা হয়েছিল, কিন্তু ওই টিচারের আবার যারা ক্লোজ ছিল তারা সবাই আমাকে মানে কি বলেন নিয়মিতভাবে ফেল করাচ্ছিল। তখন আমি না পেরে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, এই মিডিয়াতে ঢুকলাম। আমি তো আজকে মিডিয়াতে ঢুকতাম না, আমার যদি এই ফেলটা না করাতো, আমার কোনো ইচ্ছাই ছিল না আমার মিডিয়া করার বা আমার বিজনেস করার। আমি তখন দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছা ছিল, পাস করে ইউকেতে চলে যাব, এই হচ্ছে। তা স্ট্রেট ফরওয়ার্ড বলা কি ভালো না?
সব কথাতে স্ট্রেট ফরওয়ার্ড বলেই ভালো। আমার হ্যাঁ, আমার যদি মনের মধ্যে কিছু না থাকে, আমি যদি অনেস্ট থাকি, তাহলে তো আমার স্ট্রেট ফরওয়ার্ড হওয়াই ভালো না? যেমন আমাকে অনেকে অনেক দিক থেকে এখন মানে অনেকভাবে নিচু মানে ঝামেলায় ফেলতে চাচ্ছে। লাইক হচ্ছে কেউ সিনেমা নিয়ে ঝামেলা ফেলতে চাচ্ছে, কেউ আমার মেডিকেল প্রফেশনে ঝামেলা ফেলতে চাচ্ছে, কেউ দেখা যাচ্ছে আমার কি বলে আমার বিজনেসে ঝামেলা ফেলতে চাচ্ছে, এরকম অনেক ঝামেলায় ফেলতে চাচ্ছে। কিন্তু আমি যদি আমার জায়গায় অনেস্ট থাকি, ক্লিয়ার থাকি যে আমি এই জিনিসটা এখান থেকে পেয়েছি, আমি এই পেশেন্টের এই কাজটাই করেছি, বা আমি এই নায়ক নায়িকাকে নিয়ে এই কথাটা বলি নাই, তাহলে তো আমার স্ট্রেট ফরওয়ার্ড থাকাটাই বেটার, কারণ আমি তো অনেস্ট, আমি নিজে জানি। সো এটা নিয়ে এখন যদি মনে করেন ইচ্ছা করে শয়তানি করে সবাই মানে আমার পিছে লাগে, আমি কি করতে পারি?